হ্যালো এভরিওয়ান, আজকে হলো অ্যাডভান্স স্ট্রাকচার ক্লাসের ডে 150। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 3 ধরনের অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার। সো ওয়াচ দ্য কমপ্লিট ভিডিও। নাও লেটস স্টার্ট। সে কাজটা করতে রাজি, তারা আসতে রাজি, আমি তোমাকে সাহায্য করতে রাজি। প্রথম স্ট্রাকচারে আমি আপনাদের দেখাবো যে এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে কমন জিনিসটা যেটা রয়েছে সেটা হচ্ছে কোনো কাজ করতে রাজি। তো এই যে কোনো কাজ করতে রাজি, এই কথাটা যখন আমরা কোনো সেন্টেন্সে বলবো তখন আমাদের ইংলিশে বলতে হবে কনসেন্ট টু। ওকে, তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে। ফার্স্ট বলতে হবে সাবজেক্ট, তারপরে বলতে হবে কনসেন্ট টু অথবা কনসেন্টস টু। এখানে সাবজেক্ট অনুযায়ী কিন্তু কনসেন্ট অথবা কনসেন্টস হবে। সো প্রথমে বলতে হবে সাবজেক্ট, তারপরে বলতে হবে কনসেন্ট টু, তারপরে বলতে হবে ভার্ব, তারপরে আদার ওয়ার্ডস। তো এই হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটা দিয়ে এক্সাম্পল গুলো দেখলে আপনাদের কাছে বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন দেখা যাক। প্রথম এক্সাম্পলটা হলো হি কনসেন্টস টু ডু দ্য ওয়ার্ক। হি কনসেন্টস টু ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটার মানে হচ্ছে সে কাজটি করতে রাজি। সে কাজটি করতে রাজি। হি কনসেন্টস টু ডু দ্য ওয়ার্ক। দে কনসেন্ট টু কাম হিয়ার। দে কনসেন্ট টু কাম হিয়ার মানে হলো তারা এখানে আসতে রাজি। দে কনসেন্ট টু কাম হিয়ার। আই কনসেন্ট টু হেল্প দেম। আই কনসেন্ট টু হেল্প দেম আমি তাদের সাহায্য করতে রাজি। আমি তাদের সাহায্য করতে রাজি। I consent to help them. তারপর হচ্ছে he consents to sell his car. He consents to sell his car. সে তার গাড়িটা বিক্রি করতে রাজি। He consents to sell his car. The girl consents to look after the child. The girl consents to look after the child. এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে যে মেয়েটি বাচ্চাটিকে দেখাশোনা করতে রাজি। মেয়েটি বাচ্চাটিকে দেখাশোনা করতে রাজি। The girl consents to look after the child. তো ফ্রেন্ডস, আই হোপ আপনারা এই স্ট্রাকচারটা দিয়ে কিভাবে এই ধরনের সেন্টেন্সগুলো বলতে হয় সেটা ভালোভাবে বুঝেছেন। তো এবার একটা বাক্যের ইংরেজি প্রতিবারের মতো আপনারা বলবেন। বাক্যটা হলো সে বিয়ে করতে রাজি। সে বিয়ে করতে রাজি। এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। তো এই হলো প্রথম স্ট্রাকচার। এবার দেখা যাক 2 নাম্বার স্ট্রাকচার। আমি তোমার কারণে চাকরিটা পেয়েছি। আমি তোমার কারণে নতুন জীবন ফিরে পেয়েছি। আমি তোমার কারণে ইংরেজি শিখেছি। আমি তার কারণে এখানে আসতে পেরেছি। তো ফ্রেন্ডস, এই ধরনের বাক্যগুলোও কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে অনেক বেশি ব্যবহার করে থাকি। তো এই ধরনের বাক্যগুলোতে যে জিনিসটা কমন রয়েছে সেটা হচ্ছে আমি তোমার কারণে বা কারোর মাধ্যমে, মানে কোনো কাজ কারোর কারণে বা কারোর মাধ্যমে কেউ করতে সফল হয়েছে এরকম বোঝাচ্ছে, রাইট? তো যখন আমরা কোনো সেন্টেন্সে এরকম বোঝাবো যে আমি তোমার কারণে চাকরিটা পেয়েছি বা তোমার কারণে আমি ইংরেজি শিখতে পেরেছি, এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের ইংলিশে যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বাই মিনস অফ ইউ। বাই মিনস অফ ইউ। যদি আমরা বলি তোমার কারণে তাহলে বলবো বাই মিনস অফ ইউ। যদি বলি তাদের কারণে তাহলে বলতে হবে বাই মিনস অফ দেম। বা যদি বলি তার কারণে তখন বলতে হবে বাই মিনস অফ হার অথবা হিম। ওকে, তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে ফার্স্ট আমাদের বলতে হবে কমপ্লিট সেন্টেন্স এবং তার শেষে বলতে হবে বাই মিনস অফ ইউ। তো চলুন এক্সাম্পল গুলো পরপর দেখা যাক। I got the job by means of you. I got the job by means of you মানে আমি তোমার কারণে চাকরিটা পেয়েছি। আমি তোমার কারণে চাকরিটা পেয়েছি। I saw a new life by means of you. I saw a new life by means of you আমি তোমার কারণে একটা নতুন জীবন দেখেছি। আমি তোমার কারণে একটা নতুন জীবন দেখেছি। I saw a new life by means of you. পরের সেন্টেন্স হলো I contacted him by means of you. I contacted him by means of you মানে
আমি তার সাথে সম্পর্ক করতে পেরেছি তোমার কারণে, বা এরকম বলতে পারি আমি তোমার কারণে তার সাথে সম্পর্ক করতে পেরেছি। I learned English by means of her. I learned English by means of her. মানে হচ্ছে আমি তার কারণে বা তার মাধ্যমে ইংরেজি শিখতে পেরেছি। I learned English by means of her. I came to know this by means of my friend. I came to know this by means of my friend. মানে হচ্ছে আমি আমার বন্ধুর কারণে বা আমার বন্ধুর মাধ্যমে এটা জানতে পেরেছি। তো ফ্রেন্ডস, এই হলো 2 নাম্বার স্ট্রাকচার। আর আপনারা দেখলেন যে বাই মিনস অফ এর ব্যবহার করে আপনারা কিভাবে এই ধরনের সেন্টেন্সগুলো খুব সহজে ইংরেজিতে বলতে পারেন। আশা করছি এই স্ট্রাকচারটাও আপনাদের কাছে ক্লিয়ার। এবার একটা বাক্যের ইংরেজি কিন্তু আপনাদের বলতে হবে। তো বাক্যটা দেখে নিন। তোমার কারণে আমার স্বপ্ন সত্যি হলো, বা তোমার কারণে আমার স্বপ্ন সত্যি হয়েছে। এই বাক্যটা কিভাবে আপনারা ইংরেজিতে বলবেন কমেন্ট বক্সে এখনই লিখে জানান। তো চলুন তাহলে এবার দেখা যাক পরের স্ট্রাকচার। এটার পরিবর্তে আমি একটা নতুন ফোন নিতে চাই। আমি এটার পরিবর্তে কিছু চাই না। সে ঘড়িটার পরিবর্তে আমাকে জুতো দিয়েছে। তুমি আমার মোবাইলের পরিবর্তে কি চাও? তো ফ্রেন্ডস, এই ধরনের বাক্যগুলো কিন্তু আমাদের অনেক সময় বলার প্রয়োজন হয়। তো চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক এই বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলবেন। তো এই যে কোনো কিছুর পরিবর্তে, এই প্রতিটা সেন্টেন্সে কমন রয়েছে কোনো কিছুর পরিবর্তে কোনো কিছু নেওয়া বা দেওয়া। তো এই যে পরিবর্তে, কোনো কিছুর পরিবর্তে, এই কথাটা কোনো ইংলিশ সেন্টেন্সে বলতে হলে ইংলিশে আমাদের বলতে হবে ইন লিউ অফ। ইন লিউ অফ। তো সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্ট আমরা কমপ্লিট সেন্টেন্স বলবো এবং তারপরে বলবো ইন লিউ অফ এবং তারপরে হচ্ছে আদার ওয়ার্ডস। তো এই স্ট্রাকচারটা দিয়ে এই ধরনের বাক্যগুলো খুব সহজেই বলা যাবে। তো চলুন তাহলে এক্সাম্পলগুলো দেখা যাক। যেমন I want a new phone in lieu of this. I want a new phone in lieu of this. মানে আমি এটার পরিবর্তে একটা নতুন ফোন চাই। I don't want anything in lieu of it. I don't want anything in lieu of it. আমি এটার পরিবর্তে কিছু চাই না। আমি এটার পরিবর্তে কিছু চাই না। I don't want anything in lieu of it. He gave his watch in lieu of shoes. He gave his watch in lieu of shoes. সে জুতোর পরিবর্তে তার ঘড়িটা দিয়েছে। সে জুতোর পরিবর্তে তার ঘড়ি দিয়েছে। ওকে, পরের এক্সাম্পল, what do you want in lieu of this work? What do you want in lieu of this work? মানে হচ্ছে তুমি এই কাজটির পরিবর্তে কি চাও? তুমি এই কাজটার পরিবর্তে কি চাও? What do you want in lieu of this work? আরো একটা সেন্টেন্স, তুমি টাকার পরিবর্তে কি চাও? What do you want in lieu of money? What do you want in lieu of money? তো ফ্রেন্ডস, এই স্ট্রাকচারটা দিয়েও আমি আপনাদেরকে প্রায় 5টা এক্সাম্পল দেখালাম। আশা করছি এই স্ট্রাকচারটাও আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এবার একটা বাক্যের ইংরেজি তাহলে আপনারা বলবেন। বাক্যটা হলো, সে কাজের পরিবর্তে টাকা চাই। সে কাজের পরিবর্তে টাকা চাই। তো এই বাক্যটার ইংরেজি আপনারা কমেন্টে লিখে জানাবেন কিভাবে বলবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। সো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর এর আগের অ্যাডভান্স স্ট্রাকচার ক্লাসগুলো যারা এখনো দেখেননি অবশ্যই দেখার চেষ্টা করবেন। আপনারা অনেক নতুন নতুন স্ট্রাকচার শিখতে পারবেন। তো তার জন্য অবশ্যই অ্যাডভান্স স্ট্রাকচার বলে যে প্লে লিস্টটা এই চ্যানেলে আমি অলরেডি বানিয়ে দিয়েছি সেটা চেক করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।